বৃষ্টি হচ্ছে, মুসলাধারে বৃষ্টি বলে তেমন মুসলাধারে বৃষ্টি নেই। মারাত্মক লেভেলের সেটা বলে একটা জন্য করে বিদ্যুৎ জনিতে বৃষ্টি হচ্ছে। এবার আস্তে বোঝাই যাচ্ছে এত বৃষ্টি মনে হচ্ছে বৃষ্টি ভাবার বাইরে। আমার জানি না আমার আবার কত আসছে দিয়ে সাজিয়েছে 3D প্ল্যাকার্ডস। আলাদাই লাগছে ব্যাপারটা, নাইট লাইটে আরোই দারুণ লাগবে দেখতে মতো হয়। দারুণ দারুণ সাজিয়ে দিয়েছে একেবারে আমাদের লেক মলটাকে, অসাধারণ লাগছে। এটা যা সাজিয়েছে পুজোর রূপে সাজ্জিত হয়ে গেছে আমাদের সো কল্ড খুবই পছন্দের লেক মল। যেমনটা আপনাদেরকে সাউথ সিটি দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের লেক মল। সো এরকমই ভিড়, এরকমই জমজমাট, আর এইভাবেই শুরু করছি আজকের দিনের ব্লগটা। হ্যালো অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আমি দিয়া আবারও নিয়ে এসেছি আরেকটা ব্লগ আপনাদের জন্য। এই পুজোর মরশুমে যতটাই করি না কেন ততটাই কম সত্যিকারে, তাই প্রতিনিয়ত এক এক দিন করে আসতে হচ্ছে। আর এই হচ্ছে হিন্দুস্তান পার্ক, এই হচ্ছে হিন্দুস্তান পার্কের এন্ট্রেন্সের গেটটা। সব কিছু ঘুরে দেখাবো, বাট যে রাস্তায় ট্রাফিক জমেছে, যে ভিড় হয়েছে, যে এক্সাইটমেন্ট জমেছে, তার মধ্যে এই বৃষ্টি ভরা আকাশের মাঝখানে সত্যি আজকে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। জানি না আজকে আমাদের শপিং এর কিছু নেই, তবে এই যে আনন্দ, এটা দেখতেই যেন মনে হচ্ছে এটা প্যান্ডেল ঘোরার থেকেও আরো বেশি এক্সাইটমেন্টের জন্য। তো যাই হোক, এই ট্রাফিক, এই ভিড়, এই সব কিছুর মাঝখানে একটু তুলে ধরছি আপনাদেরকে একটা বিকেল, একটা সন্ধ্যের মুহূর্ত। আর সেটাই থাকবে আজকের ব্লগের আপনাদের মেন কন্টেন্ট বা মেন প্রাইম জিনিস। সো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তানা। এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। স্টে টিউন। ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিজের সব প্ল্যাকার্ড লেগে পড়েছে, আর অবশ্যই দারুণ লাগছে আকাশের মাঝখানে হলুদ প্ল্যাকার্ডসগুলো। তবে কয়েকদিন পর আর পায়ে হেঁটে এই পুরো রাস্তাটাকে অতিক্রম করা, পরিক্রমা যেটাকে বলে থাকি, একটা প্যান্ডেল থেকে আরেকটা, আর এই গোটা গড়িয়াহাট থেকে রাসবিহারী এভিনিউটা হয়ে উঠবে, জমে উঠবে একটা আলাদাই ব্যাপার। তবে এখনও অবশ্যই অনেকে লেট টাইম শপিং বা লাস্ট টাইম শপিং হচ্ছে। এই যে আদি ঢাকেশ্বরী, পাঁচতলায় মল, পুরোটাই শাড়ি যারা এখানে আসে আর কি। দারুণভাবে কিন্তু সাজিয়েছে আর কি, বলতে গেলে অলমোস্ট রিচিং দেশপ্রিয় পার্ক। टाइमिंग स्टार्ट हो হোটেলে ঢুকছি আমরা। আজকে তো শপিং তো হয়েই গেছে, যাদের করার আছে। আজকে একদমই মলটা খালি বলতে হবে। চলুন অল্টারেশনটা নিয়ে নিই। যখন এলামই তখন ঘুরেও নিই একটু পুরো মলটা। তবে আজকে সত্যি তেমন কিছু কেনারই ছিল না, শুধুমাত্র একটা অল্টারেশনের জিনিস রিসিভ করার ছিল। তবুও এই যে পুজো ভাইবস আর এই যে সুন্দর করে সাজিয়েছে, তাই জন্য একটু করে সব কিছু ঘুরে দেখার ব্যাপারটা কিন্তু রয়েছে। তো সব কিছুই আপনাদেরকে ঘুরে দেখাই, আর সব কিছুই মোটামুটি সেজে উঠেছে। আর অবশ্যই যত এই পুজো আসছে, ক্যামেরা রেডি করছে, লোকে ফোন রেডি করছে, সব কিছুই রেডি করছে। আর তার সাথে পেট পুজোটা, এই পেট পুজো আমরা বাড়ি থেকেই সেরে ফেলেছি, তাই বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম এই পুজোর মরশুমে জাস্ট দ্যাট আমাদের এনজয় করতে, যে কেমন কি হচ্ছে আমাদের এই মেন শপিং সেন্টারটাতে। তবে এনি হাউ, সো স্টে টিউন উইথ আস। বাকি অবশ্যই আপনাদের সাথে বাকি মোমেন্টটা শেয়ার করবো। সো দেখতে থাকুন দিয়া কি রাস্তা। হাওয়াই মিঠাই।
ক্যান্ডি ফলস দাও, থ্যাংক ইউ। ক্যান্ডি ফলস নেওয়া হলো বিকেল বেলায়, যেটা আমরা খুবই ভালোবাসি। নিয়ে নিই, এটা একটা পুড়িয়ে দাও আর এটা একটা প্যাকিং করে এমনি দাও, নিয়ে যাবো। কত করে তোমার পিসটা? এটাও 40? বাজারে লেবু ইন্ডিয়ান মাছটা একদম বসে বসে দারুণ লাগবে। মহাদেব গাছের নার্সারি, বাবা প্রচুর গাছ, তো প্রচুর জিনিসপত্র রয়েছে। যাই হোক, ভালোই লাগছে। এমনিও বৃষ্টি বাদলের দিন, একটু হাঁটাহাঁটি হলে বেশ ভালোই হয়। ওই জন্য বিকেল বিকেল এখন তেমন একটা ভিড়ভাড়টাও নেই, ভালোই লাগছে। সিঙ্গি পার্কের এখানে স্টল বসছে, 7 নম্বর স্টল, আর তার জন্য কাবাবের স্টল স্পেসিফিক্যালি, সেটার জন্যই এই প্যাম্পফ্লেটটা আমরা পেলাম। এই ভাইটা প্যাম্পফ্লেটটা শেয়ার করছে সবার সাথে। তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন কিন্তু। এই হচ্ছে ডিটেলস সিঙ্গি পার্ক। অনেক কিছু এক্সিবিশন চলছে, প্যাম্পলেট পাচ্ছি আমরা এক এক করে। কিসের এটা? দশভুজা প্যাম্পলেট, আরেকটা পেলাম, থ্যাংক ইউ। দেখলাম বালিগঞ্জ তরুণ সঙ্গে এসে গেছে মায়ের প্রতিমা। আহ কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে এই দৃশ্য। আর কয়েকদিন পরে অবশ্যই সাজসজ্জা হবে, পুরো একদম প্যান্ডেল রেডি হয়ে যাবে, মাকে হাতে উঠে যাবে অস্ত্র, আর এই সব কিছু মিলিয়ে দেখবো আরেকটা সিন। তবে আপাতত এইটুকুনি আপনাদের জন্য, পুরো পুজো পুজো রবটা একদম ফুটে উঠছে, বেস্ট লাগছে, মনটা খুবই ভালো লাগছে। আজকে আবারও একদম রাসবিহারি থেকে গড়িয়াহাট অবধি পুরোটাকেই পরিক্রমাটা শুরু করে দিয়েছি। ট্রায়াঙ্গুলার পার্ক অবধি পৌঁছালাম, আর একটু বাকি আছে। তার মাঝখানে যে কটা প্যান্ডেল অন্তত চোখে পড়বে বা যা কিছু দোকান চোখে পড়বে, টুকটাক প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করবো আপনাদের সাথে। ট্রাফিক আমার ভাড়া দিকে দেখতেই পাচ্ছেন, আর একটা অলরেডি দেখালাম আপনাকে প্যান্ডেল, যেটার মধ্যে প্রপারভাবে ঠাকুরের প্রতিমা বসে গেছে, শুধুমাত্র সাজগোজটাই বাকি। এবার আরও অনেকটা আছে ট্রায়াঙ্গুলার পার্কটা আমার ডান হাতে, সেটাকেও দেখাবো যদি সেমন মকা পাই। আর বাদ বাকি আরও ছোটো ছোটো স্টলস তো রয়েছে সারা গড়িয়াহাট জুড়ে, সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো। সো স্টে টিউনড উইথ আস। যত আমি তুমি বসে আছি, পার্ক কেন দেবে? এই যে ট্রায়াঙ্গুলার পার্ক, এখানে তো প্রত্যেক বছরই মেলাটা বসে, যার জন্য বাচ্চারা বেশি ভিড় করে। তবে আমি বেশি যাচ্ছি না ট্রায়াঙ্গুলার পার্কে, এই হচ্ছে প্যান্ডেল তৈরির কাজ এখনও চলছে, আর এইদিকে মেলা বসছে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের মতন। দারুণ ব্যাপারটা লাগছে কিন্তু। চলুন, যবে আসবো তবে আবার দেখানো যাবে। আপাতত এইটুকুনি রইল আপনাদের জন্য। কত কিছু জিনিসপত্র রয়েছে সুন্দর সুন্দর। এগুলো কি চপিং বোর্ড? বাহ, এগুলো কত দাম? এই যে এগুলো 250, 180। আচ্ছা, এগুলো তো নর্মাল, যেগুলো ক্যাজুয়াল চপিং বোর্ড, যেগুলো একটু স্টাইল, একটু ডিফারেন্ট। বাহ, আর এই বাটিগুলো তো 250। ওটা কত? 550। আচ্ছা, প্রপার একদম কাঠেরই বানানো? বাহ, এই যে বোলগুলো, চপিং বোর্ড, ট্রেও রয়েছে, সুন্দর সুন্দর রয়েছে। ওটা আবার এই যে দারুণ। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এটা রামকৃষ্ণ আমার এরকম রাখাই বলছে, রামকৃষ্ণ, সারদা মা, দুর্গা ঠাকুর, কি সুন্দর। মা দুর্গার চলচ্চিত্র, ওই যে সেকেন্ডেরটা। এগুলো কিসের তৈরি? মার্বেলের আছে। আচ্ছা,
ওই সাদা লাল সাদাটাও ভালো লাগছে, আর এই দিকেটাই সেকেন্ডেরটাও বেশ ভালো লাগছে। আর এটা এটা তো একই আছে। একই। এই যে দিকে হিন্দুস্তান পার্ক, ধ্রুবকে ফোন করবো বল। ইয়ার আমি এই দিকেও আছে, এই যে মা দুর্গার, না না ওই যে পেছনের যে বড় মূর্তিগুলো। 3500 আছে, 2800 আছে, 2500 আছে, বিভিন্ন দামের আছে। দেখাবো? না না ঠিক আছে দেখলাম। মার্বেল ডাস্টার আছে, ছোট সাইজ চাইলে ছোটও পাবে। ছোট আছে, ওই যে বড়গুলো, ওই যে পার্পল বা সাদা। হাইলাইট আছে, ওইরকম কালার হ্যাঁ, আছে। ওই যে ওপরেরটা, ওই যে ওই ওপরেরটা 3500 টাকা। 3500। তো মার্বেল ডাস্টার আছে, মার্বেল ডাস্টার নিলে একটু কম হবে। যখন তাকে দেখতে পারেন নিলে কম হবে। সুন্দর আছে। ভালোই টপ উঠছে, একবার আমি দেখছি জানেন। সে যাই হোক, এখানে আমরা নিলাম লাইট কায়স্তপাড়ার এখান থেকে। তো এখানে একটা চুনি বাল্ব আছে আর দুটো নর্মাল বাল্ব আছে। অ্যান্ড ফাইনালি ফিরছি বাড়ি। সারাদিনের বৃষ্টি, তারপরে ভিড়, সুন্দর আকাশ, সুন্দর ওয়েদার, সব কিছু এনজয় করলাম। গড়িয়াহাটের ভিড় ভাড়টা এখনও যে লাস্ট মিনিট শপিং যারা করছে, কালকে মহালয়া, এই সব কিছু আনন্দ, এই সব কিছু ভাইবের মধ্যে দিয়ে আজকের দিনটাকে কাটালাম। এখনও দেরি আছে, দিনটা এখনও শেষ হয়ে যায়নি। তবে রাত অবধি অবশ্যই দেখাবো, বা যতটুকুনি দেখাবো ততটুকুনি অবশ্যই আপনাদের কিছুটা হলেও আনন্দ দেবে। তো যাই হোক, ফিরছি বাড়ি। জায়গাটাতেও প্যান্ডেল টুকটাক হচ্ছে আশেপাশে, সেইগুলোই দেখছি, মিলিয়ে মিশিয়ে বেশ ভালো লাগছে আর কি। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন দিয়াকে দাস ফ্যান। তবে এখনও শেষ নয়, শেষটা করব একেবারে রাতে কি হতে চলেছে সব কিছু মিলিয়ে মিশিয়ে। সো স্টে টিউনড উইথ আস। বাড়ি ফিরলাম, আর ফাইনালি এখানে রাত্রিরের যে রান্না বান্না বা প্ল্যান, যেটা রাত্রিরের ডিনারের প্রিপারেশনস চলছে। গুড়ি আলু দেখতেই পাচ্ছেন কড়াতে, আগের দিন গুড়ি আলু নেওয়া হয়েছিল লেক মল্লের বাজার থেকে, সেখানেরই গুড়ি আলুর দম, যেটা কাশ্মীরি আলুর দম আছে, সেটা তৈরি হচ্ছে। যেরকম বেসিক কিচেনে যেমন রেসিপি থাকে সেরকমভাবে আলাদা করে শেয়ার করছি না, তবে যেইটুকুনি হচ্ছে আর কি ততটুকুনি দেখানো, যে রান্নাঘরে যতটুকুনি তোড়জোড় লাগে সেটাই দেখানো হচ্ছে। টুকটাক যেটা খুবই কুইক একটা রেসিপি বলতে গেলে সেটাই হচ্ছে আমাদের এখানে। আর এটা সবাই খুবই ভালোবাসে। জাস্ট একটা পেস্ট বানানো, সেটা হয়তো বলতে খুবই সহজ, হয়তো করতে গেলে যার অভ্যেস আছে, যেরকম মায়ের অভ্যেস আছে বানানোর, অনেকবারই বানিয়ে এসছে অবশ্যই, দিস ইজ সামথিং উইচ ইজ আ কুইক রেসিপি। তো ওটা খুব একটা বেশি প্রবলেম হয় না, আর ঝটফট রেডি হয়ে যায়, আর আমাদের ডিনারের জন্য একদমই প্রিপেয়ার হয়ে যায়। সো যাই হোক, এটা রয়েছে আমাদের একটা সুন্দর প্রিপারেশনস, আমাদের খাবার দাবারের ব্যাপার। এর বাইরে আর তেমন কিছু নয়, হচ্ছে একটা বেগুন ভাজা, আর সেটাই হয়ে যাবে আমাদের ফাইনাল ডিনার। সো চলুন, আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একবার কমেন্টে জানাবেন যে আপনারা যদি দেখতে চান যে এই রেসিপিটা আপনারা একদম ইন ডিটেল স্টেপ বাই স্টেপ না, আপনারা যদি দেখতে চান আলাদাভাবে তো আমাদেরকে লিখে জানান। আমরা অবশ্যই সেরকমভাবে একটা দিনের শুধুমাত্র রেসিপির প্রিপারেশনটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ ব্লগ যখনই হয় ওভারঅল একটা ব্লগ তৈরি হয়, পার্টিকুলারলি রেসিপি সেন্ট্রিক হয় না। আর আলুদমের সাথে কি হচ্ছে সেটাও জানিয়ে দিই, শুধুমাত্র ফুলকো লুচি হয়তো যায়, বাট সেটা সকালের দিকেই প্রেফার করা হয়। এখন যেটা বানানো হচ্ছে সেটা হচ্ছে একদম পরোটা তৈরি হচ্ছে, যেটা তিকোনা পরোটা বলা হয়, ঘরে বানানো, একদম সুন্দর একটু জোয়ান দেওয়া, ময়দা দিয়ে ভালো রকমভাবে ময়ন দিয়ে ঠেসে পরোটা বানানো, একদম ঘরের ঘরোয়া ব্যাপার, যেটা সত্যিকারের এই পুজো পুজো রব বলুন, এইটার ব্যাপারটাই ফিলটা চলে আসে। এমনিও হরেক দিন হয়েই থাকে আলাদা আলাদা ধরনের কিছু না কিছু ইনোভেটিভ জিনিসপত্র, বা হয়তো আমাদের গতানুগতিক মতনই কোনো ফেস্টিভের মোডের কিছু একটা, যেটা হয়তো কোনো পুজো থাকলো, কোনো উপোস থাকলো, তাতে তো ময়দাটা হয়ই হয়। আর আজকে শনিবার এমনি সন্ধেবেলাও যেহেতু একটু অন্যরকমভাবেই যে চেষ্টা হলো আমাদের, যে একটু পুজোর ফিলটা নেওয়াই যাক, সেটা খাওয়ারের মাধ্যমেই আমরা ফিলটাকে নিই। তাই আমাদের এখানে পরোটা ঠাসা হচ্ছে, রাত্রিরে গরমা গরম হবে পরোটা, আর তার সাথে হবে গুঁড়ো আলুর দম আর বেগুন ভাজা অবশ্যই। তার সাথে এবার দেখা যাক যদি মিষ্টি থাকলে মিষ্টি। আর এই রইলো আমাদের সুন্দর প্লেট আমাদের এই ডিনারের জন্য। চলুন গরম গরম খাবারটা আমি সেরে ফেলি, তারপরে আবার কিছুক্ষণ কন্টিনিউ করছি, বা যা হবে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। স্টে টিউন উইথ আস।
তো চলুন বন্ধুরা, ফাইনালি আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। 12টা 10 বাজে, আর কি কয়েক ঘন্টার মধ্যেই শুরু হবে মহালয়ার আমাদের যে রেডিওর নিত্য নতুন যে রিচুয়াল প্রত্যেক বছরে, অ্যান্ড অবশ্যই আমাদের দেবীপক্ষর শুরু আর উৎসবের আগমন। তো এইভাবেই আমাদের ব্লগটাকে আজকের জন্য এইটুকুনিতেই শেষ করলাম। আবার কালকে যতটুকুনি চেষ্টা করব, যতটুকুনি ক্যাপচার করতে পারবো অবশ্যই তুলে ধরবো আপনাদের জন্য। সো স্টে টিউনড উইথ দিয়া কি দাস্তান, দেখতে থাকুন, এমনিভাবেই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর আরও অনেক ছোটোখাটো মজার ব্লগ বা কন্টেন্ট যতটুকুনি পারবো চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য, অবশ্যই স্টে করবো। সো এভাবেই থাকবেন, খুশি থাকুন, আনন্দে থাকুন, আর যতটুকুনি সময় পাবেন অবশ্যই সেটাকে ইউটিলাইজ করে মজায় থাকুন। বি পজিটিভ, স্টে পজিটিভ অ্যান্ড এনজয় এভরি মিনিট ইউ হ্যাভ। সো এইটুকুনি রাখলাম, দেখা হচ্ছে আবার আরেকটা ব্লগ নিয়ে। নমস্কার।